দিদি, আমাকে কিছু খেতে দেবে? আমার কাছে না টাকা নেই। ওই সাইডে আমাদের বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসো, আমি কাউকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ দিদি। এই অনিক, দেখো তো একটা ছেলে এসছে, ও কি খেতে চায় ওকে দিয়ে দাও। আচ্ছা দিদি, আমি দিচ্ছি। বলো, আর কিছু লাগবে? আরে না না দিদি, আমি আসছি। আমার কাছে টাকা আসলেই আমি তোমাকে দিয়ে দেবো। টাকা কোথা থেকে আসবে? বাড়ি থেকে। তুমি কি স্টুডেন্ট নাকি? হ্যাঁ দিদি, আমি এখানেই পড়াশোনা করি। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছো? দিদি এসএসসি। আচ্ছা, কোথা থেকে এসছো তুমি? নদিয়া থেকে। নদিয়ার কোথা থেকে? হরিণঘাটা থেকে দিদি। হরিণঘাটায় থাকতে তুমি? আমিও হরিণঘাটায় থাকতাম। আরে সত্যি? আরে হ্যাঁ সত্যি, মিথ্যে কেন বলবো তোমাকে। আচ্ছা, হরিণঘাটার কোন জায়গায় থাকো তুমি? সুবর্ণপুর। আর আমার বাড়ি মোহনপুরে। তোমার সাথে দেখা হয় না, খুব ভালো লাগছে। নিজের গ্রামের কাউকে পেলে খুবই ভালো লাগে। তা তো ঠিক দিদি। আচ্ছা দিদি, বলছি আমি এখন আসছি। হ্যাঁ, আমাকে একটু লাইব্রেরি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আর শোনো, এই টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভবিষ্যতে যদি কখনো টাকার প্রবলেম হয়, তুমি নির্দ্বিধায় এখানে এসে খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দিদি, আসছি। দিদি। আরে তুমি, অনেকদিন পর এলে। হ্যাঁ দিদি, ওই একটু পড়াশোনার চাপ চলছিল। দিদি, বলছি তোমার সঙ্গে না একটু দরকার ছিল। হ্যাঁ বলো। দিদি, আমায় কিছু টাকা ধার দেবে? আমার কিছু বই কিনতে হবে। বাড়ি থেকে টাকা আসলেই আমি তোমাকে দিয়ে দেবো। বাড়িতে তুমি বলেছো যে তোমার বই কিনতে হবে? হ্যাঁ দিদি, বলেছিলাম। আসলে বাবার না একটু শরীরটা খারাপ, ওই জন্যই এই মাসে টাকাটা পাঠাতে পারেনি। আর এই শহরে তো আমি তোমাকে ছাড়া কাউকে চিনিও না। আচ্ছা, কি করেন তোমার বাবা? অটো চালায়। বুঝলাম। কত টাকা লাগবে? ওই দুটো বই কিনতে হবে, 1000 টাকা মতো। এ নাও, এটা রাখো। থ্যাংক ইউ সো মাচ দিদি। মন দিয়ে পড়াশোনা করো, তোমার বাড়ির লোকের ভরসা তুমি। হ্যাঁ একদম। ঠিক আছে, আর কিছু খাবে তুমি? না না দিদি, আমি খেয়ে এসেছি। আসছি দিদি আমি। এসো। দিদি, এ নাও তোমার টাকাটা। আমি তোমাকে বলেছিলাম ফেরত দিতে। দিদি প্লিজ এই টাকাটা রেখে দাও। এমনিতেই আমি যখন তোমার দোকানে আছি তুমি আমাকে ফ্রিতে খাবার দাও, তার মধ্যে আমি তোমাকে তোমার ধারের টাকাটা ফেরত দিচ্ছি, তুমি সেটাও নিচ্ছ না। আচ্ছা, একটা কথা বলো, আমি তোমাকে কি বলে ডাকি? ভাই বলে। আমি শুধু তোমাকে ভাই বলে ডাকি না, আমি মন থেকে তোমাকে আমার ভাই মানি। আর আমরা তো একই গ্রামের, এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। মন দিয়ে পড়াশোনা করো আর এসএসসিটা কমপ্লিট করো, যাতে আমিও তোমার ওপর গর্ব করতে পারি। আর হ্যাঁ, আমি নিজেও এটা ভাববো যে তোমাকে করতে আমারও কিছু অবদান আছে। আর এরপর থেকে তোমার পড়াশোনার জিনিসের যা কিছু দরকার হবে, চলে আসবে আমার কাছে। ভাববে এই শহরে তোমার একটা দিদি আছে। থ্যাংক ইউ দিদি। দিদি কোথায়? দিদি তো এখন